প্রত্যেকটি জায়গায় তিনি যাচ্ছেন, কারণ সকল মহিলাদের সংগঠিত করে তৃণমূল কংগ্রেসের সংগঠন এমনি শক্তপক্ত, কিন্তু কি হয় একবার সমস্ত জায়গায় তিনি যাচ্ছেন এবং ওখানকার জেলার নেতৃত্বও বক্তব্য রাখছেন, বলছেন, সভানেত্রীও বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমরা বলছি। তাতে কি হয়, আগামী দিনে আমরা যে তৈরি হচ্ছি 2026-এর নির্বাচনের জন্য, এবং সেই নির্বাচন পাখির চোখ দিদি বিধানসভা নির্বাচন, ফলে সেইখানে আমাদের কোনো চয়েস নেই, জিততে হবে। আমাদের হাতে দুটি অল্টারনেটিভ কিছু নেই, জিততে হবে, আমরা জানি। এবং সেই জন্যে মহিলা সংগঠন পুরো তৈরি থাকে। আপনারা সেটা একবারে দলীয় নির্দেশ অনুসারে চন্দ্রিমাদি যেমন প্রত্যেকটি জায়গা তিনি যাচ্ছেন, আজকেও দিদির কথাই তো আমি শুনব, কারণ অন্যান্য জায়গাগুলো তো সবসময় আমরা তো যাই না, কিন্তু আমরা আজকে চন্দ্রিমাদিকে আমাদের উত্তর কলকাতা জেলাতে পেয়েছি যখন, দিদির বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা নিজেরাও শুনি। মাননীয় সভাপতি সকলেই পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেসের দীর্ঘদিনের, প্রত্যেকেই ছোট বড় হলেও দীর্ঘদিন রাজনৈতিক জীবন, তাদের অভিজ্ঞতাও মালতী কর, মৌসুমী দে, চন্দনা বৌদি এবং স্বপ্না রায় মিত্র, চন্দনা মিত্র, এবং আছে অনেকেই ভীষণভাবে পরিচিত, সকলেই অত্যন্ত পরিচিত, এবং প্রত্যেকেই আছেন যারা দীর্ঘদিন ওয়ার্ডের নেতৃত্বও দিয়েছে, ওয়ার্ডে কনভেনারও রয়েছে। আমাদের অনেক মহিলারা আসতে পারতেন, কিন্তু সোহিনী বেঁধে দিয়েছিল, 4-5 জন করে বেঁধে দিয়েছিল, জায়গাও কম পড়ে। কিন্তু আমরা জানি আজকে যারা উপস্থিত হয়েছেন, আপনারা সুযোগ পেয়েছেন যে আপনাদের মাধ্যমে আপনারা ওয়ার্ডে ব্যাক করে দেখো, এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে আমাদের রাজ্যের সভানেত্রী এসে এই কথাগুলো বলে দিয়েছেন, এবং এইগুলো আমাদেরকে পালন করতে হবে, যেহেতু আমরা আরবানেতে আছি, কর্পোরেশন এরিয়া, অর্থাৎ ওয়ার্ড ওয়াইজ আমাদের এগুলো পালন করতে হবে। আমরা প্রতিনিয়ত মহিলারা অত্যন্ত দক্ষ, সত্যি বলতে গেলে অত্যন্ত সিনসিয়ার, প্রত্যেকে এক ডাকে, চন্দ্রিমাদি ডাকে গান্ধী মূর্তি পৌঁছে যাচ্ছে, চন্দ্রিমাদি ডাকে ওয়েলিংটন স্কোয়ার পৌঁছে যাচ্ছে, চন্দ্রিমাদি ডাকছে ও এসপ্ল্যানেড ধর্মতলায় পৌঁছে যাচ্ছে, চন্দ্রিমাদি ডাকছে মৌলালি পৌঁছে যাচ্ছে, পৌঁছেই যাচ্ছে একবারই, মানে কোনো দুটি কথা। এটা আমরা খুবই মনোযোগ দিয়ে করি এবং বাধ্য কর্মী সৈনিক হিসেবে আমরা করি, যেটা আমাদেরকে নিয়ে আরো সচেতন হতে হয় যে আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেসের সহসভানেত্রী এবং প্রাক্তন বিধায়ক শ্রীমতী মালা সাহা দেবী, তিনিও এসছেন। এবং যেটা আমরা বলছিলাম যে আমরা আমাদের নির্বাচিত কাউন্সিলর, পৌর প্রতিনিধিগণ সকলেই আছেন, তাদের সকলকেই নমস্কার। আমরা যেটা বলছিলাম যে আমাদের কিছু কিছু প্রশাসনিক ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো করেছে সেটা জানতে হবে, কারণ আর্থিক যুদ্ধ কিন্তু তার মধ্যে দিয়ে জয় হয়ে যায়। আর আসলে মাঠে ময়দানে আমরা থাকি, মাঠে ময়দানে আমরা জানি এর সফলতার কথা। মাঠে ময়দানে এখনো আমাদের পাড়া, আমাদের সমাধান চলছে, আর তার সঙ্গে দুয়ারে সরকার চলছে, এটা আমরা প্রত্যেকেই জানি। অর্থাৎ অনেকটা আমাদের লড়াইয়ের জায়গাটা হচ্ছে সরকারি প্রকল্প, তার সফলতা, এবং প্রত্যেকটি বাড়িতে একটা নয় একাধিক প্রকল্প, এই সমস্তটা হয়েছে। কিন্তু এর মধ্যেও আমাদেরকে মানুষের সঙ্গে যোগাযোগ রেখে এই প্রকল্পের মাধ্যমে কথা বলতে বলতে মাননীয় মুখ্যমন্ত্রী এটা করেছে, আমাদের পাড়া আমাদের সমাধান এই রাজ্যের তো চলছে। এবং তার ক্ষেত্রে কন্যাশ্রী, তার মেয়ের বিয়েকে রূপশ্রী, তার বিয়েতে কন্যাশ্রী, পড়াশোনা, সবাই 25,000 টাকা, সবাই ফোনটা পাচ্ছে, স্মার্টফোন, সবাই সাইকেল পাচ্ছে, সবাই সবকিছু পাচ্ছে। কিন্তু অদ্ভুত ভাবে যারা আমাদের বিরোধীরা রয়েছেন তারা বলছে এইগুলো সবটাই মানে আমরা দেয়ার রাজনীতি করছি, মানে একটা যেটাকে দোল বলে, দলের রাজনীতি, ও আমি এটা দিয়েছি তাই তুমি আমার ভোট দাও, তা নয়। এইভাবে কিন্তু দিদি কাজ করেননি যে এটা দিচ্ছি বলে তুমি আমার ভোট দাও, তার করেনি। এইটা
যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে বিরোধীরা, এটা আমাদের খণ্ডন করতে হবে। দুটি সদ্য উদাহরণ হচ্ছে, দিদি 1,10,000 এবারে বলেছে প্রতি বছর কিছু না কিছু করে। মহারাষ্ট্রতে নাকি গণেশ পুজোতে 25,000 টাকা নাকি দিয়েছে। এই আদলে লক্ষ্মী ভান্ডার আদলে 3টে বিধানসভা যখন হচ্ছে অন্যান্য রাজ্যে, তারা কিন্তু লক্ষ্মী ভান্ডার আদলেতে প্রকল্পগুলো করবে। মহারাষ্ট্র ছিল, আরো দুদিকে ছিল, বিজেপি তো করলো, সেটা দিল্লি করলো, আবার আরেকটিও করলো, যে একবারে সেই আদলে প্রকল্পগুলো করবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় করলে সেটা হচ্ছে ভিক্ষা দিচ্ছেন, ভিক্ষে দিচ্ছেন ভোটের জন্য তিনি করছেন। আর তোমরা যখন করছো বিশাল সাধু টাকা, মানে অত্যন্ত পুণ্যের কাজ করছো, আর আমরা পাপ করছি। এই যে নেগেটিভটা তারা করবেন, কারণ তারা তো দেয়ার মধ্যে নেই, তারা কেড়ে নেওয়ার মধ্যেই আছে। তাহলে একটা হচ্ছে প্রশাসনিক প্রকল্পের সফলতা পুরো মুখস্থ রাখা, দ্বিতীয়ত হচ্ছে বঞ্চনা। কত আর লড়বেন দিদি, বঞ্চনা নিয়ে আমরা লড়তে মানে কত লড়াই, কিন্তু কোনো কিছু হয়েছে। বিজেপি সিপিএম তো বলেই না বঞ্চনার কথা। সিপিএম যদি বাংলার প্রতি এত দরদ থাকতো, তাহলে আপনিও কিন্তু কেন্দ্র সরকারকে বলতেন হ্যাঁ সত্যি প্রাপ্য টাকাটা পাও, কিন্তু তারা হচ্ছে সুবিধাবাদী আছে। তারা দেখছেন যে বিজেপি তো বলছে বলুক না, আমি কিছু বলবো না, কিন্তু বিজেপি বলছে এক কোণে টাকা বন্ধ করে দেবে, ওই রাজনীতি তারা বিশ্বাস করে। সুতরাং এটা মানুষকে বলা। থার্ড এবং ফোর্থ যেটা আসবে, যেটা নিয়ে গান্ধী মূর্তিতে প্রথম যখন প্রতিবাদ সভাগুলো হয়, তখন আরম্ভ হয় ওই শনি রবিবার তৃণমূল মহিলা কংগ্রেস, পশ্চিমবঙ্গের তৃণমূল মহিলা কংগ্রেস আরম্ভ করলো এই দুদিন প্রতিবাদ। সকলেই শুনেছে ওই বক্তব্যটা, এখনো প্রাসঙ্গিক, জানে এখনো চলছে সেই নির্যাতন, হেনস্থা, ভুল সবটাই চলছে। এখন প্রতিনিয়ত প্রমাণ হচ্ছে, সুপ্রিম কোর্টও বলছে আপনি কেন এই মহিলাকে বাংলাদেশে পাঠিয়ে। প্রত্যেকটি ভাষা কি একটা মানুষের মধ্যে একটা, আমি আমার কথাটা আপনাকে বোঝাতে পারছি, অমুক ভাষা বলতে পারি, যে যেমন ভাষা তো বোঝানোর জন্য, ভাষাটা কাছাকাছি আনার জন্য এখানে তারা ভাষাটাকে বিভেদ করলো। এবং এইটা নিয়ে প্রতিবাদ চলছে যে বাংলার কৃষ্টি, ঐতিহ্য, আমাদের সম্মান, আমাদের ভাষা, সবটা নিয়ে আপনারা দিদি যেমন বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন বলছেন, আমাদের নেতৃত্ব যা বলছে সেটাকে আপনারা ফলো করবেন। সেই প্রটেস্টটাতে চলছে। তারপরে এলো কি, পরের বিষয়টা যেটা এলো সেটা হচ্ছে ভোটার লিস্ট। আপনারা প্রত্যেকেই অবগত আছে, সারা বছর আমরা 3বার করে ভোটার লিস্ট নিয়ে, তোমরা যাও যথাযথ যাও, এই দেখো তো কার কি আছে। আমরা চাইতাম কিছু নাম বাদ দিয়ে দিই, সে মৃত এবং পরিবারের সদস্য বলছে, আমরা দেখতাম যে এরা কেউ থাকে না, অথচ নাম এখানে রয়েছে, নিশ্চয় অন্য কোথাও রয়েছে। তা আমরা যতদিন বলে গেছি ওরা নাম কাটেনি, ওইগুলো নাম কাটেনি। এখন অজুহাত দিচ্ছে কেন আপনি কি মৃত নাম চাইছেন লিস্টে, আপনি কি এইগুলো লিস্টে নাম চাইছেন বুঝলেন, আপনি কি অনুপ্রবেশকারীদের ভোটে জিতছেন। এইভাবে আমাদেরকে মানে পুরো ন্যারেটিভটা ঘোরাচ্ছে। আমরা কিন্তু কি চাইছি, হ্যাঁ নিশ্চয়ই সংশোধন হোক একটা লিস্ট, এবং সেই সংশোধন তাহলে কি একবারই বলে দিয়েছো যে এত বছর 3বার করে হতো, তাহলে ওই সমস্ত ইলেকশন কমিশনরা ভুল করেছে, তাদেরই ইলেকশন কমিশন, তাদের এই ইলেকশন কমিশনার ছিল, তাহলে তারা কি সমস্তটা ভুল করেছে? কেন্দ্র সরকার তো তাই বলছে। এইবারে নাকি আসল কাজটা হচ্ছে, তা আসল কাজের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগে যেটা বুঝতে পেরেছে, প্রকৃত ভোটারদের বাদ দেওয়ার একটা উদ্দেশ্য, এবং আরেকটি হচ্ছে যে ডাবল ভোটার্স, ভুয়া ভোটার্স। আপনার অ্যাড্রেসে আপনি বুঝতে পারলেন না, আমার অ্যাড্রেস 250 চিত্তরঞ্জন অ্যাভিনিউতে, কে কোথায় বসে অনলাইনে অ্যাপ্লিকেশন করছে 250 চিত্তরঞ্জন অ্যাভিনিউতে, আরো গোটা 12টা নাম ঢুকে গেল, আমি হয়তো বুঝতে পারলাম না, পরে হয়তো ভোটার লিস্ট দিয়ে দেখলাম, তখন বাদ দেওয়ার দায় আমাদের, ঢুকিয়ে দিল তার। এই উদ্দেশ্যগুলো কিংবা এগুলো উঠে আসছে বিভিন্ন রাজ্যের নির্বাচনে, মহারাষ্ট্র থেকে দিল্লিতে পরিষ্কার দেখা যাচ্ছে যে 4 বছরে যে ভোটার ওঠেনি, 4 মাসে সে ভোটার সংখ্যা উঠে গেছে, ভয়ানক। তো প্রত্যেকটাই আমাদের লড়াই, যার জন্য এসআইআর বিরুদ্ধে একটি লড়াই। এসআইআর ঢুকলে এবার হেনস্থা আরম্ভ হলো, অনেক কিছুই এগুলো হচ্ছে। এবং সদ্য গতকালকে যেখানে চন্দ্রিমাজি আর আমরা রিয়াকশনটা দিলাম,
সেটা হচ্ছে আমাদের একজন মাননীয় সাংসদকে যেইভাবে যে ভাষা, আমি তো প্রথম বুঝতেই পারিনি ওটা কি মানে থাকে। তারপর আমি যে হিন্দি বোঝে, আমি হিন্দি বুঝতাম ভালো, এটাও বলতে হবে অত্যন্ত অপমান। একটা লিমিট আছে, আপনি মহিলাদের উত্থান দেখতে পারেন না, কোনো মহিলা একটু সাকসেসফুল হলে দেখতে পারেন না, কিন্তু মহিলাকে অপমান যেভাবে যারা সংবিধানের শপথ নিয়েছে এই তাদের অবস্থা, সেটা আমরা কেন হল মুশকিল হচ্ছে কি জানেন, এটাই যেন হয়ে যাচ্ছে নিউ নর্মাল। এরা মানুষ মেনে নিচ্ছে আচ্ছা ঠিক আছে, আসলে আমরা মেনে নিচ্ছিলাম কি পুজোই হয় না, ঠিক আছে কি বলছে আমরা তো জানি পুজো হয়, বলতে দিলাম কিছু হলো, বলতে বলতে নিজে এখন সেদিকে বললো দুর্গা पूजा का माहौल है, कुमार कुंडी में मूर्तियां बन रही है, प्रेजेंट सर भावना बोलबो टीवीতে দেখি প্রেজেন্ট স্যার, কারণ আমার অঞ্চলে কুমার মাহौल है। তারপর বলতে লাগলো যে আপনি আমরা তো পুজোগুলো করি না, তার জন্য নাকি কোর্টে যেতে হয় সবাই। তারপরে বললো আপনি মাছ খান, আমিষ খাচ্ছেন কেন, নিরামিষ করা উচিত, 15ই অগস্ট নিরামিষ করবেন, আপনি কি খাবেন কেন বলবেন, আমরা কি বলছে পাবলিকের রিয়াকশন কি হবে, রাস্তাতে বলছে এই বলছে বলুন করতে করতে ওরা কত দূর অব্দি গেছে। মহিলাদের তো ভালো জামা কাপড় পরলে নাকি ভালো দেখা, না যদি পরে তাহলে করে রাক্ষসী করতে দেখা, কত এইগুলো শুনছে না। ওয়াই উই উইল হিয়ার দিস, আমরা কেন হজম করছি বলে, আমরা হজম করছি বলে এরা সব বলেই যাচ্ছে। এমন যে কালকে যে ওয়ার্ডটা ইট ইজ ভেরি ব্যাড, মানে আপনি খারাপ ল্যাঙ্গুয়েজের মধ্যেও আর এইভাবে যদি মহিলাদের অপমান করে, দিদিকে তো যা করেছি আপনার প্রতিনিয়ত, সুতরাং এই করতে দেওয়াটা আমরা বলে দিচ্ছি, আগে বলছে আমরা রাজ্য করছি না, হ্যাঁ সত্যি তো 21-এ হারিয়ে দিয়েছি, ওদের 24-এ হেরে গেছে, ভোট তো পাচ্ছে না, কিন্তু ওদেরকে করতে দেওয়াটাও ভয়ানক হয়ে যাচ্ছে, কারণ বাংলার এই চিত্রটা তারা ভারতবর্ষে প্রদর্শিত করছে। আপনি বাংলার বাইরে গিয়ে যদি কেউ জিজ্ঞেস করে আপনার আচ্ছা बंगाल में क्यों ऐसा चल रहा है, तो জানেন না আসলে কি এটা ন্যারেটিভ, এটা ভুল ন্যারেটিভ, টিভিতে দিয়েছে, ন্যাশনাল টিভিতে দিয়েছে না, এভরিথিং ইজ রং ইন বেঙ্গল, মানে বাংলায় কিছু হচ্ছে না, বাংলার বাইরে গিয়ে क्या हो रहा है बंगाल इतना गड़बड़ क्यों, এটা কি আমরা মেনে নেব, এটাই ওদের লার্জার গেম, এই গেমটা এবং শেষ কামড়টা আবার দেওয়ার চেষ্টা। ফলে আমরা মহিলারা প্রত্যেকে ভেরি অ্যাওয়্যার, সচেতন, ও ছেড়ে দিচ্ছি তার নয়, এবং অনেক পুরনো মেয়েরা আছেন। এবার যেটা আসি, আমি জানি আমার বিধানসভা কেন্দ্রে অনেক পুরনো মেয়েরা আছে, ওই পুরনো মেয়েদের অ্যাক্টিভ করতে হবে, সম্মান দিতে হবে, আপনাকে তাকে পজিশন দিতে হবে সোহিনী, সেই অনুমোদন আপনাকে করাতে হবে। ওই পুরনো মেয়ে স্বীকৃতি পাবে না কেন, তাদেরকে দিন স্বীকৃতি, আপনি দেখুন রাতারাতি আপনার সংগঠন 4 গুণা হয়ে যাবে। আমার 11টা ওয়ার্ডে শুধু আমি বলছি, আমি অন্যান্য নিয়ে বলছি, সুতরাং স্বীকৃতি দিতে হবে। মেয়েরা খালি অনেক থাকছে, কিন্তু প্রত্যেকে সেই সম্মান দিয়ে আপনারা এই সমস্ত কথাগুলো বলবে। কেউ ভালো বলতে পারে, কেউ ভালো লিখতে পারে, কেউ ভালো পোস্টার করতে পারে, সোশ্যাল মিডিয়াতে আরো আপডেট করতে হবে নিজেদের, সোশ্যাল মিডিয়াতে আমাদের ব্যাপক প্রচার করতে হবে, আমাদের নেতৃত্ব যা করছে সেটা রিপোস্ট করতে হবে। ফেসবুকে আরো কি সব আমরা দেখি, ওটা দেখার দরকার নেই, আমরা ফেসবুকে দিদি যেটা আছে রিপোস্ট করুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রিপোস্ট করুন। এইভাবে আমাদের সোশ্যাল মিডিয়া প্রেজেন্স অনেকটা বাড়াতে হবে। এইটা নিয়ে দরকার হলে আমরা ট্রেনিংও করতে পারি, যন্ত্রটা কিন্তু প্রত্যেকেরই হাতে আছে, সুতরাং তার সৎ ব্যবহার হতে হবে। এবং এই প্রস্তুতি সবটাই নিয়ে আরো অনেক কিছু দিদি যেটা বলবে, আমরা যাতে আমরা যার বিধানসভা কেন্দ্রের প্রার্থী জিতলে তো একদম হয়ে গেল, দিদি তো জিতে গেল, তাই তো? সুতরাং নিজেদের বিধানসভা এই কাছে কাঠি মানে হোক, কাছে পছন্দ করার কাছে সেই নিবিড় সংযোগ আপনারা আমাদের হাত এবং চোখ কান সবটাই, সুতরাং আপনাদের মাধ্যমে আমরা ব্যাপকভাবে আবার ওই যোগাযোগটা যেন আবার নতুন করে সুন্দর করে করতে পারি। এবং যেটা বললাম, সংগঠন যখন একসঙ্গে আসে একটু ঝালিয়ে নেওয়া হলো, সব পুরো মেশিনটাকে আবার অয়েলিং করা হলো, এবং দিদি এটা করলেন, আজকে উপস্থিত হয়েছে, তার জন্য কৃতজ্ঞতা। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ, জয় বাংলা।
নমস্কার।